৩ বছর পর ওমান থেকে দেশে ফিরেছেন বাহারউদ্দিন। তাকে বিমানবন্দর থেকে আনতে পরিবারের ১২ জন সদস্য ঢাকায় যান। ফেরার পথে ৬ই আগস্ট বুধবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের বহনকারী মাইক্রোবাসটি, পড়ে যায় পাশের খালে। ঘটনাস্থলেই বাহারউদ্দিনের মা মুর্শিদা বেগম, স্ত্রী কবিতা আক্তার, নানি ফয়জুন্নেসা, ভাইয়ের স্ত্রী লাভলি আক্তার, ২ বছর বয়সী মেয়ে মিম, ভাইয়ের মেয়ে রেশমা ও লামিয়া প্রাণ হারান। একটা ফ্যামিলির লোক আছে ওই জায়গা থেকে নামাই দিয়ে আমরা এখানে সাইড করছি, তুই গুমজা এখানে, তুই আর কোনো গাড়ি চালাচ্ছা। ওই দিন বিকালে 4টার দিকে গেছে গাড়ি লেগে, আর গাড়ি লেগে গেছে কত, এরা পুরো পরিবারের লোকে গেছে, এরা শ্বশুর শাশুড়ি বাচ্চা বউ সব গেছে। এখন মারা গেছে, বাচ্চা মারা গেছে 3 জন, আর মহিলা 3 জন, একজন হচ্ছে নানি, একজন শ্বশুর, একজন শাশুড়ি, একজন পরিবার। মার গেছিল পরিবারের দুঃখ গোছানোর জন্য বিদেশ, কিন্তু আজকে সড়ক দুর্ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। আমরা এলাকাবাসী পুরো শোকাহত এবং মর্মাহত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং খাল থেকে মাইক্রোবাসটি তুলে আনে। তবে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। ৩ বছর আগে ধার দেনা করে ওমান যান বাহারউদ্দিন। ছুটি কাটিয়ে আবারও ফিরে যাওয়ার কথা ছিল তার ওমানে। এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী চালকের শাস্তির দাবি জানান। বাহারউদ্দিনের অভিযোগ, চালকের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলে, আমার শ্বশুর 2-3 বার তারে উঠাইছে, চোখ টোক সব লাল হয়েছে। তারপরে সে বলতেছে না আমি যাবো, সে আস্তে আস্তে যাবো। সে চন্দ্রগঞ্জে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের চেয়ারম্যানের যাতে আসি, সাথে সাথে গাড়িরে খালি রোডের উপরে ওইদিকে নামাই দিছে। তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে না। আমি সবাই ধরে রাখছি, তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জায়গাতে বাইরে যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আছিল, আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে, মেজো ভাবে বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইরে দিতে পারি না, এরা আসেও নাই। বাস পানি যখন একটু হয়ে গেছে, পানি প্রেসার ধরেছিল, আর এরা বাইরে দিতে পারে না। পুলিশের ধারণা দুর্ঘটনাটি ঘটেছে নিয়ন্ত্রণ হারানোর কারণেই, আর গাড়িটি চলছিল বেপরোয়া গতিতে। এ ঘটনায় জড়িত চালককে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা, কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন। মোট 7 জন সদস্য মারা গেছেন, একই পরিবারের 7 জন সদস্য মারা গেছেন।